আমার মতে মেয়েদের সুন্নাত দেওয়ার প্রথা প্রাক ইসলামী যুগ অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের সময় থেকে চলে আসা একটি প্রথা, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথা রহিত করেননি। আমি জানতে চাচ্ছিলাম, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই কাজ করার জন্য মুসলমানদের কোনো নির্দেশ দিয়েছেন কি? দিলে তবে তা কোন সূরার কয় নম্বর আয়াতে রয়েছে জানালে বাধিত হব। পবিত্র কোরআনে যদি এ কাজ করার আদেশ না থাকে তবে সে কাজ তো ফরজ হতে পারে না, তাই না? প্রয়োজনে সেই হাদিস থেকে তথ্য দিবেন, তবে বিভিন্ন আলেম ওলামাদের মতামত টেনে উত্তর দীর্ঘ না করার অনুরোধ জানাচ্ছি। এই ভঞ্জে প্রশ্ন করেছেন, এই মর্মে কোরআন কারীমের কোথাও বক্তব্য আসেনি। বক্তব্য এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ এর মধ্যে। সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খামসাতুন মিনাল ফিতরাহ অথবা আশরাতুন মিনাল ফিতরাহ, 10টি জিনিস অথবা 5টি জিনিস, এগুলো একেবারেই মানব স্বভাবের সাথে সম্পৃক্ত নবী এবং রাসূলের সুন্নাত, যেগুলো নবী এবং রাসূলগণ রীতিমতো একেবারেই কন্টিনিউয়াস ফর্মে যেগুলো অনুসরণ করে এসেছেন। সেটার মধ্যে একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হলো এই খাতনা করার বিষয়টি বা তাতহীর যেটাকে বলা হয় তাকে সুন্নাত যেটাকে বলেছেন আপনি, এটি। সুতরাং এটি নারী পুরুষ নির্বিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, সকলের জন্যই এই বিধানটি প্রযোজ্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য তাকিদ দিয়েছেন, নারীদের জন্য তাকিদ দেননি। এই জন্য ওলামায়ে কেরাম এই মাসআলার মধ্যে ইখতিলাফ করেছেন, কিন্তু দুইটা বক্তব্য থেকে বোঝা যাচ্ছে নারী এবং পুরুষের জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, সেক্ষেত্রে নারীদের জন্য তাকিদ দেওয়া হয়নি।